অনেক সময় দেখা যায় চোরে আসি করে কি আপনার মোবাইলটা এইভাবে মানে হঠাৎ টান দিয়ে নিয়ে যায়, ছিনতাই করে এসে কিন্তু মোবাইলটা নিয়ে যায়। হয়তো আপনার পকেটে আছে, পকেট থেকে কিন্তু মোবাইলটা নিয়ে যায়। আপনার হাতের মধ্যে আছে, হয়তো কোনো বন্ধু আসি মোবাইলটা হঠাৎ টান দিয়ে নিয়ে যায়। আপনার বাড়ির যে কোনো ব্যক্তি আসি হয়তো মোবাইলটা হঠাৎ টান দিয়ে নিয়ে যায়। কিন্তু এই সময়ের মধ্যে করবেন কি, আপনাদের মোবাইল যদি চুরি নিয়ে গেল, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে লক আছে লকটা করতে পারতেছেন না। তারা আপনাদের ফোল্ডারে ভিতরে যা কিছু আছে সব কিছু তারা ডিলিট করে দিতে পারে। তো এখন কি করবেন, যখনই তারা এবার হাতে নিবে, নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটা অফ হয়ে মানে লক হয়ে যাবে। কিভাবে লক হবে জানেন? এইভাবে ধরেন আপনার পরিবারের কেউ আসে মোবাইলটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লক হয়ে যাব। হয়তো চুরে নিয়ে মানে গেল, চুরে একটা ছিনতাইকারী টানে নিল, নেওয়ার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবো। তো এই লকটা কিভাবে করবেন আজকের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা সেটা শিখতে পারবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। গাইস, আজকে আমি আরেকটি টিপস নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। যে ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা কিন্তু অনেক একটা উপকার পাবেন এই ভিডিওটা দেখলে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই ভিডিওটা আমি দেখাবো যে আপনাদের হাতের মোবাইলটা যদি কেউ কোনো ছিনতাইকারী যদি নিয়ে যায়, আপনাদের মোবাইলটা অটোমেটিক লক হবে। ছিনতাইকারী হাত থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। নাইবা যে কোনো ব্যক্তি আপনার হাত থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে, পকেট থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমি আজকে ভিডিওটি দেখাবো। ভিডিওটি শুরু করি। তো ভিডিও এটা করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে সেটিংস ওপেন করতে হবে। এই সেটিংসটাকে ওপেন করবেন। সেটিংসটাকে যখন ওপেন করবেন, ওপেন করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখবেন গুগল আছে। এই গুগল নামের একটা অপশন যেটা আছে, এই গুগলে ক্লিক করবেন। গুগলে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে আছে অল সার্ভিস। এই অল সার্ভিসে ক্লিক করবেন। আবার অল সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন। এবার নিচে স্ক্রল ডাউন করবেন, করতে করতে দেখবেন এখানে আরেকটা অপশন আছে। সেই অপশনটা হলো থিয়েফট প্রোটেক্ট। থ্যাপ প্রোটেকশনে ক্লিক করবেন। থ্যাপ প্রোটেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে। এই যে থ্যাপ ডিটেকশন লক, এটা হয়তো আপনার অফ আছে, এটাকে অন করে দিবেন। এটাকে যখন অন করে দেওয়ার পর কিন্তু এইবার যদি আপনার মোবাইলটা কেউ আপনার হাত থেকে এইভাবে চিন্তা করে নিয়ে যায়, এইভাবে মানে হঠাৎ নিয়ে যায়, তাহলে কিন্তু নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটা অটোমেটিক লক হবে। ঠিক আছে, মোবাইলটা অটোমেটিক লক হয়ে যাবে। আপনাকে কোনো লক করার কোনো দরকার নেই। এইবার যদি কেউ নিয়ে গেল, লক যদি হয়েছে, তাহলে কিন্তু আপনার মোবাইলের লক খুলতে পারবে না সে। হ্যাঁ, ঠিক আছে, লক খুলতে পারবে না। আর তার ভিতরে যতটুকু যদি মোবাইল হারেও যায়, তার ভিতরে আপনি কি করবেন, আপনার যে ভিতরে ডাটাগুলো আছে সব ডাটা আপনি এখান থেকে বসে কিন্তু ডিলিট করতে পারবেন। কিভাবে ডিলিট করবেন সেই ভিডিওটা আজকে আমি বানাবো না, আগামীতে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনাদের মোবাইল হারিয়ে গেছে, কিন্তু এখন আপনারা নিজের ঘরে বসে থাকে অন্য একটা মোবাইল দিয়ে আপনাদের সেই মোবাইলের সম্পূর্ণ ডাটা যেগুলো আছে, গুরুত্বপূর্ণ ডাটা আছে, সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, যাতে মানে সেই সুরে আপনার সেই ডাটাগুলো না পায়। ঠিক আছে, কিভাবে পাবেন সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে, আপনার যদি উপকারিতা আসে, তাহলে ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।